দিগম্বর মহারাজে, দিগম্বর মহারাজে, দিগম্বর মহারাজে, দিগম্বর মহারাজে, দিগম্বর মহারাজে। মহারাজ, দয়া করুন, আমার মেয়ের বিয়ে হচ্ছে না। মা, এইটা নিয়ে যাও। এই বালাটা তোমার মেয়েকে পরিয়ে দিও। কাল তোমার মেয়ের জন্য কোনো একটা ভালো পরিবার থেকে সম্বন্ধ আসবে। কল্যাণ হোক। দিগম্বর মহারাজে, দিগম্বর মহারাজে, দিগম্বর মহারাজে, দিগম্বর মহারাজে, দিগম্বর মহারাজে, দিগম্বর মহারাজে, দিগম্বর মহারাজে। প্রভু, দয়া করুন, আমার একটা পা আগে থেকেই অকেজো, দয়া করে ঠিক করে দিন। আমার পা ঠিক হয়ে গেছে, আমার পা ঠিক হয়ে গেছে প্রভু। হ্যাঁ, বলো বলো দিগম্বর দেব মহারাজের জয়। ভক্তরা, মহারাজ আমাদের জন্য সাক্ষাৎ ভগবান। আমি বলছি, সব মন্দিরে শুধুমাত্র মহারাজেরই মূর্তি থাকবে। হ্যাঁ হ্যাঁ ভক্তরা, আজ থেকে সব মন্দিরে শুধু দিগম্বর মহারাজেরই পুজো হবে। মহারাজের পুজো হবে, হ্যাঁ হবে। দে চুড়ি দে। আর ওকে? এর জন্য আলাদা করে দিতে হবে নাকি? হুঁ। ভালোই নাটক করছো। আর এটা এই বাচ্চাটার বাবা মাকে দিয়ে দিও। হুঁ। চক্রধর বাবু, এ তো অনেক কম টাকা। মহারাজ তোর ওপর ভীষণ রেগে আছেন। আমি বলেছিলাম পা ঠিক হবার নাটক একটু সময় নিয়ে করিস, আর তুই তো জল পড়তেই চিৎকার শুরু করলি, পা ঠিক হয়ে গেছে। মূর্খ, ভাঙা পা সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যায় কি? মনে রাখিস, এই সব ব্যাপারে কেউ যেন কিছু জানতে না পারে, না হলে মহারাজের পুকুরের কুমিরগুলো তোকে জ্যান্ত চিবিয়ে খাবে। চলে যা এখান থেকে। ওম শম শনেশ্চরায় নমঃ। 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 কাকা প্রসাদ নাও। না না, দরকার নেই। কাকা প্রসাদ। কাকি প্রসাদ নাও। চাই না কাকা, শনিদেবের আরে, প্রসাদ। দরকার নেই। কাকি শনিদেবের প্রসাদ নাও। না না আমাদের চাই না। না না আমাদের চাই না, চাই না। কাকা, কাকা এই নাও
শনিদেবের প্রসাদ গ্রহণ করো। না না সত্যার্থ, আমাদের ভগবান তো শুধু দিগম্বর দেব মহারাজ, আর আমরা অন্য কোনো দেবতার প্রসাদ নেব না। শনিদেবের তুলনা কোনো মানুষের সাথে একদমই করো না কাকা। শনিদেব তো এই জগতের পালনহার। আমরা তো কখনো শনিদেবকে দেখিনি, কিন্তু দিগম্বর মহারাজ তো ভগবানের সাক্ষাৎ রূপ। আমাদের কথা শোনো, এবার তুমিও শনিদেবের পুজো করা ছেড়ে দাও। চলো ভাই। সত্য, তোর এত দেরি হলো কেন বাবা? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। মা, শনিদেবের ভজন গাইতে গাইতে এতটাই বিভোর হয়ে গেছি যে কিছু বুঝতেই পারিনি। সত্য, তুই তাড়াতাড়ি রান্নাঘরে আয়, আমি তোর জন্য খাবার রেখেছি। প্রথমে এই আরতির অগ্নিকে সারা বাড়িতে ঘুরিয়ে আনি, তারপরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আমি তোর জন্য অপেক্ষা করে আছি। খেতে হবে তো। ওম শং শনিশ্চরায় নমঃ। ওম শং শনিশ্চরায় নমঃ। ওম শং শনিশ্চরায়। কি তখন থেকে শনিদেব শনিদেব করে আউড়ে যাচ্ছিস? এখানকার দেবতা নেই কর্তা, আর সংকট হরণকারী সবকিছু হচ্ছে আমি। এটা আপনার মনের ভুল বাবা, আপনি তো শুধু একজন মানুষ। মূর্খ বালক, মানুষ নয়, ভগবান আমি, ভগবান। মনে রাখবে, আমার ইচ্ছা ছাড়া না এখানে কেউ সুখী থাকতে পারে আর না দুঃখী। বাবা, যদি আপনার ইচ্ছাতেই সবকিছু হতো তাহলে এই আগুন নিভে যেত। এটা যে জ্বলছে সেটা এটাই সংকেত দিচ্ছে যে শনিদেবের সামনে আপনি কিচ্ছু না। সত্য, লেগেছে তোর বাবা? চক্রধর, কি হয়েছে জামাইবাবু? নিয়ে যাও একে, আর এমন শাস্তি দাও যাতে ওর মন থেকে শনিদেবের ভূত পালিয়ে যায়। একে এমন কঠিন সাজা দাও যাতে ওর মনে আমার প্রতি ভক্তি আর আস্থা তৈরি হয়। না, এরকম করবেন না, ওকে ক্ষমা করে দিন। আমি ওকে বুঝিয়ে বলবো, ওকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন। আপনি ওকে বুঝিয়ে বলুন না আমার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। ছেড়ে দিন ওকে, আমার ছেলেকে ছেড়ে দিন। সত্য, শুনুন, আপনি ওদের বলুন না আমার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। আমার ছেলেকে ছেড়ে দিন, শুনুন। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। শনি ভক্ত সত্য, তুমি যতই শনি জপ করো না কেন, কিন্তু এই আগুনে ধীরে ধীরে বেড়ে চলা উত্তাপ থেকে তুমি বিশ্বাস করতে শুরু করবে যে মহারাজই হচ্ছেন ভগবান। ॐ शं शनैश्चराय नमः। 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 समाभासं रविपुत्रं यमनजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिचरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिचरम्। जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनिदेव।
শনিদেব, আমি জানি এইসব আপনারই মহিমা। আমি আপনাকে সবসময় আশেপাশে অনুভব করি। জয় শনিদেব। দিগম্বর দেব মহারাজের জয়, 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 দিগম্বর দেব মহারাজের জয়। ভক্তগণ, আমি জানি যে আপনারা সবাই আমাকে ভগবান বলে মানেন, আর আমি আপনাদের সবার ভগবান। আমি যতদিন আছি ততদিন আপনাদের জীবনে কোনোদিন কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কেননা আমার ইচ্ছা ছাড়া কালও আপনাদের দরজায় কোনোদিন পৌঁছাবে না। ব্যাস, আপনাদের সকলের হৃদয়ে আমার প্রতি ভক্তি ও শ্রদ্ধার কখনো কোনোদিন যেন খামতি না হয়। কল্যাণ হোক। সত্যার্থ, তুমি এখানে কি করছো বাবা? বাবা, নিজেকে এভাবে ভগবানের জায়গায় বসানো অনেক বড় পাপ। এতে ভগবানের কোনো যায় আসে না, কারণ উনি তো পুরো সংসারের অধিপতি। এই সাদাসিধে লোকগুলোকে ভগবানের নামে ঠকিয়ে আপনি একেবারেই ঠিক করছেন না। এর শাস্তি আপনি অবশ্যই পাবেন। এখনো সময় আছে, শনিদেবের শরণাপন্ন হন আর ওনার কাছে ক্ষমা চেয়ে নিন। আমি এটাই বলতে এসেছিলাম আপনাকে। বলো মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়। জামাইবাবু, এখন তাহলে কি করবেন? আপনি ভণ্ড এই কথাটা তো আপনার ছেলে বলে দিল। এর ফলে তো আমাদের সমস্ত কাজকর্ম ধরা পড়ে যাবে। না, এটা কখনো হতে পারে না। আমি এরকমটা ঘটতেই দেব না। তুমি সত্যার্থকে কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওকে এমন সাজা দাও যে ওর মনের মধ্যে মৃত্যুর ভয় জেগে ওঠে। ওর মনের মধ্যে আমার প্রতি অবিশ্বাসী আমার পক্ষে সবচেয়ে বড় ঘাতক। যখন ভয় পাবে, ও আমার সামনে কাঁদবে, ভিক্ষা চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, প্রাণ বাঁচানোর ভিক্ষা চাইবে। তখন ওর মনে বিশ্বাস হবে যে আমি হলাম ভগবান। সত্য, 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 তুই কোথায়? চল মা? চল চল এখান থেকে। কি হয়েছে মা? সত্য, তুই জানিস না বাবা, তোর প্রাণ নেওয়ার জন্য তোর বাবা অস্থির হয়ে উঠেছেন। না মা, একজন বাবা তার ছেলের শত্রু কখনোই হতে পারেন না। এটা তো ওনার অধর্ম আমার ধর্মের বিরুদ্ধে শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। ভয় পেও না মা, শনিদেবের কৃপায় বাবা পাপের পথ ত্যাগ করে সত্যের পথে চলে আসবেন। আমি কিচ্ছু জানতে চাই না, তুই চলে যা এখান থেকে, চলে যা,
যা সত্য না। সত্যার্থ, চলো, প্রভু আদেশ দিয়েছেন। না চলো, না, চলো। না, ওকে আমি ছাড়বো না। না, 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 ওকে নেবে না। ছাড়ো, ছাড়ো। না, না, আমি যেতে দেবো না ওকে। না, আমার সত্যকে নেবে না। ছাড়ো, ছাড়ো। না। সত্য, বাবা আমার। আজ ওকে এত মারো যে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। আরে এর তো কিছুই হচ্ছে না। ওর শরীরে তো একটাও দাগ নেই। মারো ওকে। দিগম্বর, তুমি তোমার জেদকে ধরে রাখার জন্যে নিজের ছেলেকেই মেরে ফেলতে চাইছো, কিন্তু তোমার ছেলের কাছে ভক্তি আর শ্রদ্ধার এমন কবচ আছে যে তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না। এখন থেকে আমার ভক্তের যা কষ্ট হবে সেটা আমারও হবে। সত্যার্থ, এবার পৃথিবীতে মনুষ্য রূপে এসে তোমাকে রক্ষা আমায় করতেই হবে। कृष्णः शनिः पिङ्गलमन्दसौरिः नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय। ॐ सुरासुरा तस्मै नमः श्री रविनन्दनाय। श्री रविनन्दनाय, श्री रविनन्दनाय। আপনি কে? আমিও তোমারই মতো ধর্মের সমর্থক বাবা। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। তুমি তোমার বাবার বিপক্ষে যাচ্ছ কেন? বলো বাবা। আমি ওনার বিরুদ্ধে যাচ্ছি না। আমি তো শুধুমাত্র আমার ভক্তির পথে চলতে চাই। আমার মনে শুধু শনিদেব বাস করেন, সেই জন্য শনিদেবই আমার ভগবান। আর বাবা ছলনা করে মিথ্যে চমৎকার দেখিয়ে ভগবানের নামে লোকদের ঠকিয়ে চলেছেন। তুমি কি সত্যি সত্যি তোমার বাবাকে ধর্মের পথে আনতে চাইছো? হ্যাঁ। সত্যার্থ, তোমার বাবা নিজে ভগবান সাজেনি। উনি তো কেবল কিছু ধর্মের বীজ বুনেছেন। গ্রামবাসীদের অন্ধবিশ্বাস তাকে ভগবান করে তুলেছে। যদি তুমি তাকে ধর্মের পথে আনতে চাও, তাহলে গ্রামবাসীদের মনের থেকে অন্ধবিশ্বাসকে সরাতে হবে। তুমি পারবে বাবা? হ্যাঁ। সত্যার্থ, তুমি অধার্মিক, তুমি পাপী। শান্ত হন আপনারা, শান্ত হন। আমি আপনাদের সত্যি বলছি,
আমার বাবা যে চমৎকার দেখিয়েছেন সেটা হাতের কারসাজি। উনি কোনো ভগবান নন। সত্যার্থ, সত্যার্থ, তুমি যদি আর একবারও দিগম্বর মহারাজের বিরুদ্ধে একটা কথাও বলেছ, তাহলে আমরা তোমাকে এখানেই মেরে দেবো। ঠিক আছে, আমি বলবো না। আপনাদের ভগবানের বিরুদ্ধে কিচ্ছু বলবো না। কাকা, আপনিই বলুন, এই গ্রামে 3 বছর ধরে বৃষ্টি হয়নি, লোক না খেতে পেয়ে মরছে। যদি আমার বাবা ভগবান হন, তাহলে তিনি এই গ্রামে কেন বৃষ্টি করাচ্ছেন না? যদি দিগম্বর মহারাজ বৃষ্টি এনে দেন, তাহলে ওনাকে ভগবান মানবে তো? হ্যাঁ, মানবো। আর যদি উনি গ্রামে বৃষ্টি না করাতে পারেন, তাহলে আপনারা কি ওনাকে আর ভগবান মানবেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা ওনাকে ভগবান মানা ছেড়ে দেবো। এটা কি করে ঘটলো? ও ওখান থেকে বেঁচে কি করে বেরোলো? প্রভু, আমরা কিচ্ছু জানি না। হঠাৎ করে মাঝরাতে একটা আলো এসে পড়লো আর আমরা অন্ধ হয়ে গেলাম। আমি তোদেরকে কাঁচা চিবিয়ে খাবো। তোমরা অনুমতি না নিয়ে ভেতরে এলে কি করে? আমরা প্রভুর সাথে দেখা করতে চাই। যাও, আনন্দ করো, যাও। চক্রধারী, আসতে দাও ওদের। প্রভু, সত্যার্থ আমাদের সামনে একটা প্রশ্ন রেখেছিল। যদি আপনি ভগবান হন, তাহলে 3 বছর ধরে আমাদের গ্রামে বৃষ্টি কেন হয়নি? তোমাদের সাহস কি করে হলো মহারাজকে এরকম একটা প্রশ্ন করছো? শান্ত হও, শান্ত হও চক্রধর, শান্ত। ওরা ভক্ত, ওদের মনে তো শঙ্কা আসতেই পারে। আর যদি শঙ্কা এসে থাকে, তাহলে তার নিবারণ করা আবশ্যক। চিন্তা করো না। বর্ষা হবে, বর্ষা অবশ্যই হবে। আর তোমাদের সবার সব কষ্ট দূর হয়ে যাবে, সব কষ্ট দূর হয়ে যাবে। প্রভুর নাম করো, প্রভুর নামে জয় জয়কার করো। ভগবান দিগম্বর দেব মহারাজের জয়! ভগবান দিগম্বর দেব মহারাজের জয়! আনন্দ করো। কল্যাণ হোক, কল্যাণ তো আমি তোমার করব। আমি দিগম্বর দেব মহারাজ। তুমি একটু বেশি বার বেড়েছ। কাল তোমাকে সমস্ত গ্রামবাসীর সামনে স্বীকার করতে হবে যে আমি স্বয়ং ভগবান, আমি হচ্ছি ঈশ্বর, বুঝলি? না বাবা, আমি এটা করতে পারবো না। তাহলে নিজের প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি পুত্র স্নেহে অন্ধ হয়ে আমার সারা জীবনের তপস্যাকে ব্যর্থ হতে দিতে পারি না। সত্য, সত্য মেনে নাও তুমি। উনি তোমার বাবা হন, আর ওনাকে তোমার ভগবান বলে মেনে নিতে কিসের আপত্তি বাবা? পিতা হিসেবে আমি এখনো ওনাকে ভগবান মনে করি, কিন্তু ওনাকে আমি ঈশ্বরের স্থান দিতে পারবো না। তাহলে ঠিক আছে, আমি আজ এই শনি ভক্তকে ভগবান দিগম্বর দেব মহারাজের মহিমা অবশ্যই দেখাবো। চক্রধর, এখনই গিয়ে সমস্ত গ্রামবাসীকে জানিয়ে দাও যে
আমি কাল গ্রামে বর্ষার জন্য একটা পুজোর আয়োজন করছি, আর এই যজ্ঞতে একজন মানুষকে আহুতি দেওয়া হবে। ধর্মের পথে চলতে গিয়ে সবাইকে বলিদান দিতে হয়। আমিও আমার ধর্ম রক্ষা করার জন্য আমার পুত্র সত্যার্থকে বলিদান দেব। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। আপনি কেমন বাবা ওর? আপনি সত্যি সত্যি বিধর্মী আর অন্যায় করছেন। আমি প্রথম এমন একজন বাবাকে দেখছি যে নিজের ছেলেকে হত্যা করতে চাইছে। শুনুন, একজন মায়ের অভিশাপ, আমার ছেলের মৃত্যু হওয়ার আগে আপনার মৃত্যু হবে। আজ থেকে আমি বিধবা হয়ে গেলাম। আমি বেঁচে থাকতে তোমার এই অপরাধ আমি কখনোই সহ্য করব না। চক্রধর, এই দুজনকে নিয়ে যাও, আর ধর্মযজ্ঞের পরে ওই যজ্ঞের আগুনে একেও ফেলে দিও। দিগম্বর, আজ পর্যন্ত তুমি তোমার পাপের ফল থেকে বঞ্চিত ছিলে। তার কারণ হলো তোমার স্ত্রীর সৎকর্মের ফল। কিন্তু আজ তুমি সুবর্ণার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সমস্ত পুণ্যফল থেকে চিরদিনের জন্য বঞ্চিত হলে। আজ তোমাকে তোমার পাপ কর্মের ফল দেবার সময় এসে গেছে। দিগম্বর মহারাজের, দিগম্বর মহারাজের, দিগম্বর মহারাজের, দিগম্বর মহারাজের, দিগম্বর মহারাজের, দিগম্বর মহারাজের, দিগম্বর মহারাজের। ভক্তগণ, আমার সম্মুখে আপনারা একটা প্রশ্ন রেখেছিলেন যে গত 3 বছর ধরে বর্ষা কেন হচ্ছে না। সেই জন্য বর্ষা করানোর উদ্দেশ্যে আমায় ধর্মযজ্ঞের আয়োজন করতে হয়েছে। আর এই বিশেষ পুজোতে একটা অদ্ভুত পূর্ণাহুতি দিতে হবে। একজন জীবিত ব্যক্তিকে আহুতি দেওয়া হবে। তাহলে কি আপনি নিজের প্রাণ দেবেন, নাকি আপনি প্রাণ দেবেন? আপনাদের সবার চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই। আপনাদের সুখের জন্য, আনন্দের জন্য আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। এই ধর্মযজ্ঞে আমি আমার পুত্র সত্যার্থকে বলিদান দেব। দিগম্বর মহারাজের, দিগম্বর মহারাজের, দিগম্বর মহারাজের, দিগম্বর মহারাজের, দিগম্বর মহারাজের, দিগম্বর মহারাজের। আমি আমার পুত্র
সত্যার্থকে বলিদান দেব। দিগম্বর মহারাজের 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 সত্য আমার সোনা বাবা, এটা আপনি ঠিক করছেন না। সত্য, আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, সত্য, সত্য। শান্ত হও, আওয়াজ শুরু করা হোক। চক্রধর, প্রভু, সত্য, সত্য, ছাড়ো আমাকে, সত্য। ॐ शं शनैश्चराय नमः 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 ॐ शं शनैश्चराय সত্য, 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 সত্য। ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः দিগম্বর, যে ভক্তকে ভগবান রক্ষা করে কোনো পাপী তার কোনো রকম ক্ষতি করতে পারে না। সত্যার্থের কাছে তো আস্থা আর শ্রদ্ধার কবচ রয়েছে। ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः বনসত্যার্থের 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 মা, ওঠো মা, মা, ওঠো, মা, ওঠো, মা। সত্য, আমার সোনা, আমার সোনা, সত্য আমার সোনা। তুই তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, মা, আমি তোমাকে বলেছিলাম না, শনিদেবের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হতে পারে না। ওনার ন্যায়ের সামনে কোনো অন্যায় বা পাপ হতেই পারে না। হ্যাঁ রে বাবা, তুই ঠিক বলেছিলি বাবা। জামাইবাবু, মনে হয় এই আগুন থেকে সত্যকে শনিদেবই বাঁচিয়েছেন। বাজে বকা বন্ধ করো চক্রধর। এই সংসারে শনিদেব নামে কোনো ভগবানের কোনো অস্তিত্ব নেই। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে এখানকার ভগবান শুধুমাত্র আমি, দিগম্বর দেব, ধর্মাত্মা। কিন্তু এই কথাটা গ্রামবাসীরা মানবে না। আমার কথাটা শুনুন, নিজের হার স্বীকার করে নিন। আমাকে এতটাও দুর্বল ভেবো না চক্রধর। আমাকে কি করতে হবে সেটা আমি ভেবেই রেখেছি। আমি ভগবান ছিলাম, ভগবান আছি, আর ভগবান থাকবো। এই কথাটা
আমি প্রমাণ করে ছাড়ব। বিনাশকালে অশুভ বুদ্ধি। সত্যার্থ, আপনি তো যা চেয়েছেন তাই করেছেন, আবার কি চাইছেন আমার ছেলের কাছ থেকে? ক্ষমা। আমি সত্যার্থর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জ্ঞানে অজ্ঞানে অনেক বড় ভুল করেছি, অনেক কষ্ট দিয়েছি ওকে। আমাকে ক্ষমা কর বাবা, আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর বাবা, আমাকে ক্ষমা কর। বাবা, এ আপনি কি করছেন? আমাকে শনিদেবের কাছে নিয়ে চল। ওনার সামনে আমি অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। সেই সব ভুলের, সব অপরাধের ক্ষমা আমি চাইতে চাই। আমাকে শনিদেবের কাছে নিয়ে চল। বাবা, আপনি ধর্মের পথে ফিরে এসেছেন। আমার কাছে এটা খুবই খুশির দিন। চলুন, আমি আপনাকে শনিদেবের কাছে নিয়ে যাচ্ছি। বাবা, হে শনিদেব, আমার বাবার ভুল হয়ে গেছে। আজ উনি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছেন। আমি আপনার কাছে মিনতি করছি যে আপনি ওনাকে ক্ষমা করে দিন। আসুন বাবা, শনিদেবের কাছে প্রার্থনা করুন। হে শনিদেব, আজ পর্যন্ত আমি অনেক চেষ্টা করেছি যে যাতে আমার ছেলে আমাকে ভগবান মানে। আমি একে অনেক কষ্ট দিয়েছি, অনেক কড়া সাজা দিয়েছি, অনেক কঠিন দণ্ড দিয়েছি, কিন্তু এ আমাকে ভগবান বলে মেনে নেয়নি। এ আপনাকেই ভগবান বলে মেনেছে, আপনারই আরাধনা করে এসেছে। কিন্তু আজ এটা প্রমাণ হয়ে যাবে যে আমি হচ্ছি ভগবান। বাবা, এটা আপনি কি বলছেন? আজ প্রথমবার এই সংসারে একজন পিতা নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য নিজের পুত্রকে মৃত্যুদণ্ড দেবে। নিজের ভগবানের অস্তিত্বকে রক্ষা করার জন্য নিজের পুত্রকে বলি দেবে। স্মরণ করে নে তোর ভগবানকে, তোর শনিদেবকে। এই জন্য আমার শনিদেবকে ডাকার কোনো প্রয়োজন নেই। উনি সবসময় আমার সাথে আছেন। যদি আমাকে মেরে আপনার অস্তিত্ব রক্ষা হয়, তাহলে আমি আপনার জন্য নিজের প্রাণও দিতে রাজি আছি। ওম শাং শনিশ্চরায় নমঃ। জয় শনিদেব। যখনই ওই পৃথিবীতে পাপের বৃদ্ধি হবে, অধার্মিক পাপীরা সত্যিকারের ভক্তদের কষ্ট দেবে, তখন ওই পৃথিবীতে আমি নিজে গিয়ে ওই অধার্মিকদের বিনাশ করব।
বাবা এ কি হলো? এটা কি হলো? এটা কি হলো? ত্রিশূল কি করে বের হলো? হয়েছে। এটা কি কি করে হলো? সম্ভব? কি করে হলো এটা এরকম? কি হলো? মহারাজ, মহারাজ। শেষ পর্যন্ত শনিদেব দিগম্বর মহারাজকে তার শাস্তি দিয়েই দিলেন। নিজের ভক্তকে বাঁচানোর জন্য শনিদেব একজন পাপীকে বিনাশ করলেন। বলো শনি ভক্ত সত্যের দাঁড়ান আপনারা, যদি জয় বলতেই হয় তাহলে শনিদেবের জয় বলুন, যার মহিমার ফলে আজও এই সংসারে মানুষ সুখে শান্তিতে বসবাস করে, যার ন্যায়ের সামনে কোনো অধর্ম বা অত্যাচার কখনোই প্রশ্রয় পাবে না। বলো শনি